এই তো দুফাক মুড়ি খেয়েই বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে হঠাৎ দিদি বাড়ি কেন যাচ্ছি দাঁড়াও জানতে পারবে তোমরা একটু পরেই। তো দেখো চলে এসেছি দিদির বাড়ি, আর দিদির বাড়ি এসেই কিন্তু দেখো দিদি আমাকে কাজে লাগিয়ে দিয়েছে একদম। তো দিদি কাজে লাগিয়ে দিয়েছে মজা করে বললাম। তো দেখো এখানটায় দিদি কিছু বাজার করে এনেছিলো, বললো চল বোনু এগুলো সব একটু হাতে হাতে খালি করে দে। দিদিকে রান্নাবান্না করছিল। তারপর আমি এখানটায় দেখো বাজারগুলো সব নিয়ে এসেছিলো, আমি সব খালি করে দিচ্ছিলাম। দিদির ঘরে না একটা ছোট্ট স্পিকার আছে যেটাতে দিদি সবসময় গান টান শোনে। তো আমার গান পছন্দ হচ্ছিলো না বলে আমি আবার নিজের পছন্দের একটা ভোজপুরি গান লাগিয়ে দিলাম। গানটা এখানটা অ্যাড করিনি এর জন্য, নাহলে কপিরাইট পড়ে যেতে পারে। ভোজপুরি গান ছিল। তারপর এখানে দেখো দিদি গেছে স্নানে, আমাকে একটু বললো দেখ তুই একটু মাংসটা বানা। তো এখানটায় দেখলে আমি করে ওইদিকে মানে একটু হালকা নাড়াছাড়ি করে এখানটা এসে ল্যাদ খাচ্ছিলাম। একদিকে ভাই চলে এসছে, ভাইকে না রেকর্ড করা মানে খুবই একটা টাফ ব্যাপার। ও খুব একটা তাড়াতাড়ি ক্যামেরার সামনে আসতে চায় না, এখানে লুকিয়ে লুকিয়ে ওর একটু ভিডিও নিলাম। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে এখন কাজে, যেহেতু আমি আর দিদি পরে খাবো। তারপর এখানটা দেখো আমরাও খেতে বসে পড়লাম, আমি আর দিদি দুজন মিলে। আর এখানটায় খাওয়া দাওয়া করছি। তো আজকে মেনুতে ছিল পেঁয়াজ কলি আলু ভাজা, ধনিয়া পাতা চাটনি আর মাংস। তো এখানটা জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর এখানটা দেখো দিদিদের বাড়ির মানে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, কতটা শান্ত আর কতটা সুন্দর। আর তারপর এখানটা একটু রোদের মধ্যে বসে নিজেকে রেকর্ড করছিলাম, কি সুন্দর লাগছে না রোদটা। আর এখানটা একটা ক্যালমা হয়ে গেছিলো আমার সাথে, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো আমার দিদিকে এখানটা দেখছো বাঁদরের মতো কেন হচ্ছে, এটা আমার কারণে। এখানটা আমি এই ফোনটা স্ট্যান্ড করে মানে এই জানলার ব্ল্যাঙ্কেটের এতে ফোনটা স্ট্যান্ড করে আমি ভিডিও রেকর্ড করছিলাম। বাস ফোনটা নিচে পড়ে গেছে আর দিদিকে যেতে হলো তুলতে। তারপর আমি এখানটা দেখো এখানটায় দিদি পাশে বাড়ি একজন বৌদি এসে নারকেল কোড়াচ্ছিলো, যেহেতু আমি দুদিন পর চলে যাচ্ছি বাইরে কাজে। তো দিদি ভাবলো যে না আমাকে পিঠেটা খাইয়েই যেতে দেবে, তাই দিদি আজকে বাজার সাজার করলো আর আমার জন্য এখানটায় পিঠে তৈরি করা ছিল। তারপর মাঝখানে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম দিয়ে উঠে দেখি অনেকটাই প্রসেস আগিয়ে গেছে। তারপর এখানটা দেখছি দিদির পাশে বাড়ি বৌদি আবার ওনার ননদ সবাই মিলে এখানটা পিঠের তৈরি করছে জাস্ট আমার জন্য। আমাকে নিজেকে খুবই ভালো লাগছিলো তখন। তারপর এখানটা পিঠে রেডি হওয়ার সাথেই দিদি আমাকে একটু সেদ্ধ পিঠে দিল টেস্ট করতে। এখানটা দিদি বাড়ির জন্য পিঠে প্যাক করছে। তারপর আমি আর দিদি দুজন মিলে চলে আসলাম বাড়ি। এখানটা মা আবার পাশে বাড়ি কাকিদের দেবে পিঠে বার করছে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই।